হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। তো কথা হচ্ছে, কালকে অনেকেই কোশ্চেন করছিল যে আজকে যেহেতু ডগ লিস্ট হচ্ছে, তো ডগটা যখনই লিস্ট হবে সাথে সাথে তো দাম একটা প্রাইস পাম্প হবে। তো অনেকেই নতুন আছে, তো নতুনরা সবাই জিজ্ঞাসা করছে যে হ্যাঁ, ট্রেড কীভাবে করতে পারি আমরা। ট্রেড করে তো ফার্স্টে সেল করতে হবে, যে যত তাড়াতাড়ি সেল করে দিতে পারবে তত তাড়াতাড়ি বেশি প্রফিট পাওয়ার চান্স আছে। তো আমি আজকে সেই বেসিক জিনিসটা, ট্রেড করার জন্য কী কী বেসিক জিনিস প্রয়োজন, আমি সেটা বাইবিট আর বাইন্যান্সে দেখাবো। কারণ 90% সবাই বাইন্যান্স আর বাইবিট ইউজারই আছে। তো চলো, বাকি এই দুটো একটা যে কোনো একটা এক্সচেঞ্জ দেখলেই হয়, সমস্ত এক্সচেঞ্জে একই নিয়ম আছে, ঠিক আছে। তো আমি এখন বাইবিট রাইট নাও দেখাচ্ছি, কারণ আমার কিছুটা ব্যালেন্স আছে তার জন্য। তো এখান থেকে লাইভ দেখে নাও, আমি বাইবিট ওপেন করলাম। বাইবিট আমার ওপেন হয়ে গেল। এখানে দেখো অ্যাসেট যেটা অপশান আছে, অ্যাসেটে আমি যাচ্ছি। অ্যাসেটে গিয়ে দেখতে পাচ্ছ আমার কাছে ব্যালেন্স কতটা আছে। আমার কাছে ব্যালেন্স বর্তমানে রাইট নাও $11.25 আছে, ঠিক আছে। ডগও আছে, ডগ এখানে বর্তমানে লিস্ট হয়নি, তার জন্য ডগেরও প্রাইস দেখাচ্ছে না আমাকে। এই যে ডগটা লিস্ট হয়নি, তার জন্য দেখো এখানে অ্যামাউন্টটা কি দেখাচ্ছে, 0.00 USD। যখনই লিস্ট হয়ে যাবে আজকে মার্কেটে 5:30টার দিকে যখন লিস্ট হয়ে যাবে, তখন এখানে তোমাকে অ্যাকিউরেট অ্যামাউন্ট একটা দেখিয়ে দেবে, যে মার্কেটে বর্তমান ট্রেডিংয়ের রেট থাকবে, ওটা এখানে অ্যামাউন্ট দেখা যাবে। আর প্লাস এখানেও তুমি টোটাল অ্যামাউন্ট এখানে দেখতে পারবে, ঠিক আছে। তো একটা কথা আরও বলে দিই, এখানে ট্রেডিং করার জন্য একমাত্র ফান্ডিং, এই ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টে যেটা ব্যালেন্স থাকে, এই ব্যালেন্সটাই তোমরা ট্রেড করতে পারবে। যদি কারোর ফান্ডিংয়ে থাকে তাহলে ট্রান্সফার করে নিতে হবে এখান থেকে, ঠিক আছে। এই ট্রান্সফার অপশানে করে দিতে হবে। কিন্তু আশা করি সবাই যারা যারা জানে না কিছু, তাদের অলরেডি সবারই ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট বা স্পট ট্রেডিং অ্যাকাউন্ট এটা অপশন হতে পারে, ঠিক আছে। তো এইখানে যাদের যাদের আছে সেখানে তারাই একমাত্র ট্রেড করতে পারবে, মানে এইখানে যে কয়েনটা আছে। যদি অন্য জায়গায় থাকে তাহলে নেই, আশা করি কারোর কাছে নেই, তো দেখার দরকার নেই, এখানেই হবে ব্যালেন্সটা, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে আমরা ট্রেড কীভাবে করতে পারবো। তো বর্তমানে আমি তোমাদের ব্যালেন্স দেখাচ্ছি। আমার কাছে এখানে কিছুটা টোন আছে, এই যে টোন আছে, ঠিক আছে। তো এই টোনটাকে আমি সেল করে দেখাচ্ছি, কীরকম করে সেল করতে পারবো আমরা। তো চলো দেখা যাক। স্পট ওয়ালেটে আমরা চলে আসবো, ঠিক আছে। আমরা আসবো স্পট ওয়ালেটে। স্পটে আসলাম, ওপরে যেখানে লেখা আসছে টোন ইউএসডিটি। তো আমরা যখন লিস্ট হয়ে যাবে 5:30টার দিকে, এখানে কোন কয়েনকে আমরা ট্রেড করব সেটা এখানে প্রেস করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে প্রেস করব টোন ইউএসডিটির কোনাতে, একদম এই জায়গাটাতে, ঠিক আছে। বা টোন ইউএসডির উপরে ক্লিক করলেই হবে। ওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে সার্চ বার ওপেন হলো। সার্চ বার, এই সার্চ বারে এখানে সার্চ করতে হবে, মানে যে কয়েনটা আমরা ট্রেড করব সেই কয়েনটা এখানে সার্চ করতে হবে। ধরো আমরা ডগস ট্রেড করব, ডগস লিখবো, ঠিক আছে। ডগস এখানে চলে আসবে, ডগস ইউএসডিটি চলে এসছে, কামিং সুন আছে, তার জন্য এখন ক্লিক হচ্ছে না। কিন্তু যখন ওপেন হয়ে যাবে মার্কেট, তো এখানে একদম স্টার্ট হয়ে যাবে। যেরকম এখানে মিউ চলছে, মিউ ইউএসডিটি যেটা চলছে, রেট দেখাচ্ছে এখানে। এখানে কত পার্সেন্ট ডাউন আছে না আপ আছে। এখানে ডজ ইউএসডিটি দেখাচ্ছে, এখানে ডজ ইউএসডিসি, এগুলো পেয়ার, এগুলো প্রত্যেকটা পেয়ার। মিউ ইউএসডিটি, ডগস ইউএসডিটি পেয়ার, মানে হচ্ছে যে এখানে যেটা ডগস ইউএসডিটি দেখাচ্ছে, এই ডগস ইউএসডিটি মানে হচ্ছে তুমি ডগসকে বিক্রি করলে ইউএসডিটি পাবে, আর ইউএসডিটি দিলে ডগস পাবে, ঠিক আছে। এটাই একটা সিম্পল প্রসেস, বাকি কিছু না। তাই ডগস ইউএসডিটিতে আমরা করবো অলওয়েজ, ঠিক আছে। আমার কাছে তো ডগস নেই, আমার কাছে এখন বর্তমান টোন আছে, মানে ডগস তো এখন লিস্টেড হয়নি, আছে কিন্তু ট্রেড করতে পারবো না, তাই আমি টোনে দেখাচ্ছি একটা। আমি এখানে টোন সার্চ করলাম, টোন ইউএসডিটি, ঠিক আছে। ফার্স্ট অপশানে আমি ক্লিক করছি, ক্লিক করলাম, এটা খুলে গেল। খোলার পরে এবার কথা হচ্ছে যে মার্কেট প্রাইস এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মার্কেট প্রাইস। এখানে হচ্ছে সেলার সবটা, আর এখানে হচ্ছে বায়ার। আমি যদি ইনস্ট্যান্ট সেল করতে চাই, যেহেতু আমি সেল করব, ঠিক আছে, আমার কাছে টোন আছে, তো আমি এখানে কি করব, আমরা চলে যাব একদম সেল অপশানে। এখানে যেটা সেল অপশান আছে, সেল অপশানে চলে যাব। সেল অপশানে গেলাম। এবার এখানে কি হচ্ছে, আমাকে অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে শো করছে, দেখতে পাচ্ছ 1.9 টোন এখানে দেখাচ্ছে। তো
এর এনে এতটাই আমি বিক্রি করতে পারবো, এর থেকে বেশি না। এবার লিমিট আছে, এখানে কথা হচ্ছে আমরা লিমিটেই সেল করবো, ঠিক আছে, লিমিটই থাকতে দেবে। এখানে আমরা লিমিট লাগাবো, মানে ধরো ডগস আমরা লিস্ট করব, ধরো দেখা গেল আমরা বিক্রি করতে চাইছি 0.001 বা 2 বা 3। লিমিট মানে হচ্ছে নিজের ইচ্ছা মতন আমরা একটা প্রাইস সেট করতে পারবো যে হ্যাঁ এই টাকা আসবে তাহলে বিক্রি করব। যেমন আমার এখানে টোনের টোন দেখো 5.6781 চলছে বর্তমানে, ঠিক আছে। এই প্রাইস দেখো 5.6773 চলে গেল। তো এটা কমা বাড়া সবসময় হতে থাকে। তো এই প্রাইসটাকে আমি ধরো লিমিটে সেট করব। আমি বিক্রি করতে চাইছি 5.676 চলছে, তো আমি 5.7 বিক্রি করব। 5.7 হবে না, তো 685-এ বিক্রি করবো, দেখি 5.68, ঠিক আছে। এবার কোয়ান্টিটি, কথা হচ্ছে যে আমি কোয়ান্টিটিতে সম্পূর্ণ আমি বিক্রি করতে চাইছি, তাই 1.9 লিখলেও হবে এখানে কোয়ান্টিটিতে। আর যদি বলি যে না আমি লিমিটে ধরো একটা বিক্রি করবো, 0.9 থাকতে দেবো, সেটাও করতে পারি, 1 লিখতে পারি। তাহলে একটা সেল করার জন্য আমি কতটা ইউএসডিটি পাবো এখানে শো করবে আমার, ঠিক আছে। অনেক সিম্পল প্রসেস আছে। আর যদি অতটা না জানি, আমরা যদি 100% করি, তাহলে এই যে এটা জিনিস আছে, এই যে এই বাটনটাকে মানে ধরে আমরা একদম ডান দিকে টেনে নিব, দিয়ে 100% সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে। তারপরে নর্মাল সেলটোনে ক্লিক করে দেবো, বা সেল ডগ লেখা আসবে, আমরা ক্লিক করে দিলাম, দেখো ওপরে লেখা উঠে গেল, এখানে অর্ডার প্লেস সাকসেসফুলি দিয়ে এখানে দেখো অর্ডার আমাদের লেগে গেছে, দেখতে পাচ্ছ এখানে অর্ডার লেগে গেছে আমাদের। এখানে ডগ ইউএসডিটি লেখা থাকবে, এখানে কোয়ান্টিটি লেখা থাকবে, এখানে অর্ডার প্রাইস, আর এখানে টিপিএসপি, এগুলো দরকার নেই। তো এতটা সব কিছু আছে। দেখো এবার প্রাইসটা আমার আসবে 6.685-এ, 6.68-এ, তাইলে আমার সেল হবে, আদারওয়াইজ এটা থেকেই যাবে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তো আমার মনে হয় না যে এটা এতটা রেট যাবে, আমি 6.67-এ আমি সেল করে দিচ্ছি মডিফাই করে। আমি দেখতে পেলে আমি অর্ডার প্রাইসটা 6.67-এ নিয়ে চলে এলাম, যে এই প্রাইসটা 6.67-এ যাবে, দিয়ে এটা আমাকে সেল করে দেবে। দেখো বর্তমানে সেল হয়ে যাবে, এই যে ওপরে এলো সেল অর্ডার ফেল্ড সাকসেসফুলি, মানে সেল হয়ে গেল, ঠিক আছে। আমি একটু রিফ্রেশ করে নেবো, আমার একটু নেটওয়ার্ক স্লো আছে। দেখো আর ওপেন অর্ডারে কিচ্ছু নেই, ওপেন অর্ডার একদম ফাঁকা আছে। এবার আমি অ্যাসেটে গিয়ে চেক করব, অ্যাসেটে গিয়ে চেক করলে আমাকে এখানে শো করবে। এবার দেখো ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্টে ঢুকলাম, এবার ইউএসডিটি শো করছে আমাকে, আচ্ছা ইউএসডিটি ব্যালেন্স, এই যে ইউএসডিটি ব্যালেন্স দেখো 10.80, মানে এরকমই সেম প্রসেস সেল এরকম করতে হবে, অত কিছু ঝামেলার নেই। কেউ মাইন্ডে বেশি কিছু শিখতে যাবে না, এখন নতুন আছো, নতুন মানে এইটুকুই শেখো আর কি। তো এটা হলো বাইবিটে, সেম প্রসেস বাইন্যান্সেও আছে। এই যে দেখো বাইন্যান্স ওপেন করলাম, সেম এখানে আমরা ওয়ালেটে গেলাম, ঠিক আছে। যাওয়ার কিছু দরকার নেই, নর্মালি সবার কাছেই আছে, দিয়া স্পট ওয়ালেট, বা এখানেও আছে স্পট ওয়ালেট। তো স্পটে ঢুকলাম, এখানে দেখতে পাচ্ছ সবাই আমার এখানে ডগ রিসিভড আছে এতটা। এবার ডগসটাকে আমরা সেল করতে গেলে কী করব, এখানে চলে যাবো ট্রেড, ঠিক আছে। ট্রেডে যাব, সেম প্রসেস, দেখো ওখানে স্পট ছিল, এখানে ট্রেড আছে, দিয়ে এখানে ওপরে কোনাতে যেটা টোন ইউএসডিটি লেখা আছে, ওখানে আমরা ক্লিক করে এটাকে ডগ সার্চ করে দেবো, DOGS। এখানে আসেনি যেহেতু লিস্টেড এখনও হয়নি তার জন্য। তো ডগি ইউএসডিটির উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে পুরো কমপ্লিট চার্ট উঠে গেল। দেখো সেম টু সেম বাইবিটে যেরকম করলাম সেম টু সেম প্রসেস আছে। সেল অপশান আমরা চলে যাব, ঠিক আছে। সেল অপশানে গেলে ফার্স্টে আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে, না সরি, এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স নিচে শো করে, নিচে, ঠিক আছে। দিয়ে লিমিট, মার্কেট প্রাইস, অ্যামাউন্ট আছে, আর এটাকে ধরে টানলে 100% হয়ে যাবে। দিয়ে এখানে ডাইরেক্ট সেল অপশান, সেল ডগ, ঠিক আছে, এতটাই।
এতটাই, বাকি কিছু প্রসেস না, এখানে বাকি ডলার চলে আসবে, ডলারটা কনভার্ট আমি করে দেবো। এতটা কিছু একটা ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে, তাই এতটাই।